আমরা কিন্তু কোনো অনুষ্ঠানে দেখি না যখন শশী থেরুর, অজিত দোভালরা ডাকসুতে শিবির জয়লাভ করলো এই নিয়ে খুবই আতঙ্কিত, যখন রাজনাথ সিং একজন ডিফেন্স মিনিস্টার সাবধান করে দিচ্ছে আমার কেয়ারটেকার গভর্নমেন্ট ইউনূস সাহেব কীভাবে কথা বলবে সে বিষয়ে, তখন কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা এ বিষয়ে কথা বলতে কেন যেন জড়তার শিকার হয়। চট্টগ্রামের আমির সাহেবের মূল স্পিরিটটা ছিল এই যে প্রশাসন যেন ইন্ডিয়ার কথাতে না চলে, আমাদের মানে কি বাংলাদেশের জনগণের কথায় প্রশাসনকে উঠবস করতে হবে, সে কিন্তু তার একটা স্টেটমেন্টও দিতে পারে। নির্বাচন নিয়ে দুজন দর্শক ফোন করেছিলেন, তারা এক ধরনের শঙ্কা আমি দেখলাম। একজন রাজনীতিবিদের মন্তব্য শুনলাম গয়েশ্বরচন্দ্র, তিনিও নির্বাচন নিয়ে সময় হবে কিনা শঙ্কা। আপনার কাছে কি কোনো কি নির্বাচন ঠিক সময় হবে কিনা এমন কোনো শঙ্কার জায়গা আছে? আমরা আমাদের দেশের রাজনীতিবিদরা যে ভাষায় কথা বলে সেটা একটা রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক আমরা কোর্টে সবসময় বলা হয় যে পল্টনে যে কথা বলবা সেটা কিন্তু সাবমিশন হয় না, কারণ সাবমিশন হতে গেলে সেখানে আইনের কথা বলতে হয়। সো পল্টনের কথাকে বলতে আমরা যতখানি ইন্টারেস্টেড, মানে এই প্রসঙ্গে বলতে জামাতের ওনার কথা বলে, তো আমরা কিন্তু কোনো অনুষ্ঠানে দেখি না যখন শশী থেরুর, অজিত দোভালরা ডাকসুতে শিবির জয়লাভ করলো এই নিয়ে খুবই আতঙ্কিত, যখন রাজনাথ সিং একজন ডিফেন্স মিনিস্টার সাবধান করে দিচ্ছে আমার কেয়ারটেকার গভর্নমেন্ট ইউনূস সাহেব কীভাবে কথা বলবে সে বিষয়ে, তখন কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা এ বিষয়ে কথা বলতে কেন যেন জড়তার শিকার হয়। বিনা সিকরি সেদিন শেখ হাসিনাকে ফেরত দেওয়া প্রসঙ্গে বলতেছে যে আগে জাজমেন্ট দেন, তারপর আমরা ভেবে দেখি ফেরত দিব কি দিব না। এই অজিত দোভালরা আবার বলতেছেন কি জাকির নায়েককে যেন বাংলাদেশে ভিসা দেওয়া না হয়, ভিসা দিয়ে যদি জাকির নায়েক এদেশে আসে তাকে যেন ইন্ডিয়াতে হ্যান্ড ওভার করা হয়। কেন? তার সে একজন অপরাধী। সো জাকির নায়েক অপরাধী আর শেখ হাসিনা অপরাধী না। সো ইন্ডিয়া যে আমাদের প্রকাশ্য শত্রু, ইন্ডিয়া যে এই দেশে স্ট্যাবিলিটি চায় না, এই আমাদের আমি বলবো জামাত ইসলামের চট্টগ্রামের আমির সাহেবের মূল স্পিরিটটা ছিল এই যে প্রশাসন যেন ইন্ডিয়ার কথাতে না চলে, আমাদের মানে কি বাংলাদেশের জনগণের কথায় প্রশাসনকে উঠবস করতে হবে, সে কিন্তু তার একটা স্টেটমেন্টও দিতে পারে। এই কথা কিন্তু আমরা বলতেছি না, আমরা বরং আরও বেশি অ্যাটাকিং কী হচ্ছে ওনার কথাটাকে নির্বাচন কমিশন ভায়োলেশন হলো কিনা। রাজনৈতিক বক্তব্য কোনদিন ভায়োলেশন হয়? রাজনৈতিক বক্তব্য স্পিচ ইজিতে থ্রেট। তিনি বলছেন কি যে প্রশাসনকে আমাদের কথা শুনতে হবে, আমাদেরটা মানে কি এই সরকারকে বসাইছে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের কথা শুনতে হবে। ভারতীয় আধিপত্যবাদের কথা শুনে নতুন নতুন ফিতনা তৈরি করা যাবে না। কিন্তু আমরা কেন যেন বুদ্ধিজীবীরা এই ইন্ডিয়ার কথাটাকে বলতে ভয় পাই, আমরা আমাদের রাজনৈতিক মধ্যে একটা দ্বন্দ্ব দেখানোর চেষ্টা করি। আর নির্বাচন সম্পর্কে আপনি বললেন, আমি বিশ্বাস করি এদেশে নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো অল্টারনেটিভ নাই। নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর করতে হবে এবং জুলাই সনদ গণভোটের দাবিতে যে গণভোটের ভিত্তিতে নির্বাচন হতে হবে।